নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবানের প্রতি বিশ্বাস আমরা সবাই কম বেশি রাখি, কিন্তু সেই বিশ্বাসটা কেমন হওয়া উচিত সেই নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলছি। একবার মহামুনি পৃথিবী লোক ঘুরে বেড়াচ্ছিলেন এবং ঘুরতে ঘুরতে তার এক পুরোহিতের সঙ্গে দেখা হয় এবং পুরোহিত তখন তাকে বলে যে, হে মুনিবর, আপনি তো ভগবান বিষ্ণুর কাছে থাকেন, তাহলে আপনি একটু ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করবেন তো যে এই পৃথিবীর এই দুঃখ কষ্ট মায়া মোহ এর থেকে আমি কবে রক্ষা পাব এবং আর কতবার আমার এই পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করার জন্য জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। মহামুনি তখন বলে ঠিক আছে। বলে মহামুনি আবার ঘুরতে ঘুরতে দেখে যে একটা বিরাট বটগাছ এবং বটগাছের নিচে এক মুচি জুতো মেরামত করছিল। সেই মুচি মহামুনিকে দেখে বলে যে, হে মুনিবর, আপনি তো ভগবান বিষ্ণুর কাছে থাকেন, আপনি একটু ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করবেন তো এই পৃথিবীর দুঃখ কষ্ট মায়া এর মধ্যে আর কত দিন আমার এই কষ্ট ভোগ করতে হবে, আর কতবার জন্ম নিয়ে পৃথিবীর এই দুঃখ কষ্ট ভোগ করার জন্য পৃথিবীতে আসতে হবে। মহামুনি তাকেও বলে ঠিক আছে, আমি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করব। বলে মহামুনি যখন ভগবান বিষ্ণুর কাছে যায় এবং ভগবান বিষ্ণুকে বলে যে, হে প্রভু, আমি পৃথিবী লোক ঘুরতে গিয়েছিলাম এবং তখন দেখি যে আমার এক পুরোহিতের সঙ্গে দেখা। সেই পুরোহিত জিজ্ঞাসা করে যে তার আর কতদিন পৃথিবীর এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে, আর কতবার জন্ম নিয়ে এই পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য আসতে হবে। তারপর আমার এক মুচির সঙ্গে দেখা, সেই মুচিও আমাকে বলে যে তার আর কতদিন এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে এবং আর কতবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হবে এই কষ্ট ভোগ করার জন্য। তখন ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বলে যে, মুনিবর, ওই পুরোহিতের এখনও সময় হয়নি, অনেক দুঃখ কষ্ট আরও ভোগ করতে হবে, আর তারপর তার অনেকবার আবার দুঃখ কষ্ট ভোগ করার জন্য এই পৃথিবীতে জন্ম নিতে হবে। কিন্তু মুচির আর জন্ম নিতে হবে না, মুচির এই জন্মই শেষ। তারপর সে আমার কাছে বৈকুণ্ঠ ধামে চলে আসবে। ওরা জন্ম নিয়ে দুঃখ কষ্ট পৃথিবীর এই মায়া কষ্ট দুঃখর মধ্যে ওরা দিন কাটাতে হবে না। তখন মহামুনি বলে যে, কেন প্রভু, পুরোহিত তো সবসময় পুজো পাঠ নিয়েই থাকে, হ্যাঁ, তাহলে পুরোহিত কেন আরও এত কষ্ট ভোগ করতে হবে আর মুচির করতে হবে না? তখন ভগবান বিষ্ণু মহামুনিকে বলে যে, হে মুনি, তুমি যখন নাকি পৃথিবী লোকে তোমার এর উত্তর জানার জন্য আরেকবার যেতে হবে এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা হলে তারা যখন বলবে যে ভগবান বিষ্ণু কী করছিল, তখন তুমি বলবে যে ভগবান বিষ্ণু একটা সূচের ছিদ্র দিয়ে বড় একটা হাতি এপার ওপার করছিল। তাহলেই তুমি বুঝতে পারবে। মহামুনি আবার পৃথিবী লোকে আসে এবং এসে সেই পুরোহিতের সঙ্গে দেখা হয়। পুরোহিত তখন মহামুনিকে বলে যে আপনি জিজ্ঞাসা করেছিলেন আমার কথা, আর আপনি যখন আমার কথা জিজ্ঞাসা করেছিলেন তখন প্রভু কী করছিল? তখন মহামুনি বলে যে প্রভু তখন একটা সূচের ছিদ্র দিয়ে বড় হাতি এপার ওপার করছিল। এই কথা শুনে পুরোহিত অবিশ্বাস করে সে চলে যায়। সে আর মহামুনিকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না। সে ভাবে যে পাগলের মতো কথা বলছে। মহামুনি তখন আবার ঘুরতে ঘুরতে সেই মুচির সঙ্গে দেখা হয় এবং ওই বটগাছের নিচে মুচি জুতো মেরামত করছিল। মহামুনিকে দেখে মুচি জিজ্ঞাসা করে, হে প্রভু, হে মুনিবর, আপনি যখন আমার কথা প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন তখন প্রভু কী করছিল? তখন মহামুনি বলে, প্রভু তখন একটা সূচের ছিদ্র দিয়ে বড় হাতি এপার ওপার করছিল।
মুচি এই কথা শুনে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করে। মহামণি তখন বলে, তুমি এই কথা বিশ্বাস করলে? কেন তুমি কাঁদছো? তখন সেই মুচি মহামণিকে বলে যে আমাদের ধারণা বা আমাদের জ্ঞানই নেই যে প্রভুর কি করার মতো ক্ষমতা আছে। প্রভু কি না করতে পারেন, সব করতে পারেন। প্রভু যা ইচ্ছা তাই করে দিতে পারেন। প্রভু কাউকে রাজাও করে দিতে পারে, প্রভু কাউকে ভিখারিও করে দিতে পারে। তাই প্রভুর ক্ষমতা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। তখন মহামণি বলে, তুমি বিশ্বাস করলে? বলে, কেন বিশ্বাস করব না মুনি? আমি এই বিরাট বটগাছের নিচে জুতো মেরামত করি, আর এই মেরামত করার সময় ওই বটগাছ থেকে অনেক বটের ছোট্ট বীজ নিচে এসে পড়ে। এত বড় বৃক্ষ, বট বৃক্ষ যদি ওই ছোট্ট বীজের মধ্যে লুকিয়ে থাকতে পারে, তাহলে প্রভু একটা সূচের ছিদ্র দিয়ে হাতি পার করতে পারবে না? প্রত্যেকটা বীজই তো এত বড় একটা বট গাছ, কিন্তু এত ছোট একটা বীজের মধ্যে, একটা খোলসের মধ্যে এত বড় একটা বট গাছ যদি থাকতে পারে, তাহলে প্রভু একটা সূচের ছিদ্র দিয়ে হাতি অনায়াসেই এপার ওপার করতে পারে। তখন মহামণি বুঝতে পারে যে প্রভু ভগবানের প্রতি বিশ্বাস এই মুচির কেমন। তাই এই মুচির আর পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য আর আসতে হবে না। এই জন্মই তার শেষ। ভগবান তার জন্য অপেক্ষা করছে বৈকুণ্ঠ ধামে, যে ভগবানের কাছে তার স্থান পেয়ে যাবে সে। তাই এই গল্প থেকে এটাই বোঝা যায় যে ভগবানের প্রতি যদি বিশ্বাস থাকতে হয়, ঠিক এরকমই বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস কোনো সময় যে ভগবান এটা করতে পারে কি পারে না, অবিশ্বাস মনে আনাটাই উচিত না। ভগবান এমন কিছু নাই সে করতে পারে না, তিনি সব করতে পারেন। তাই ভগবানের প্রতি বিশ্বাস এইভাবেই রাখা উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।